কোরআনকে শুদ্ধ করে পড়তে হবে। এই কাজটা শুধু আমাদের কাজ নয়, এই কাজটা আমার নবীরও কাজ ছিল। তিনি দুনিয়ার মানুষদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবী এমন ভাবে কোরআন পড়তেন, কাফেররা পর্যন্ত দাঁড়ায়া দাঁড়ায়া শুনতো। সুবহানাল্লাহ। নবী আমার যখন কাবার চত্বরে কোরআন পড়তেন গভীর রাতে, আবু জাহেল চলে যেত, আবু লাহাব চলে যেত, সারা দিন বিরোধিতা ছিল মুহাম্মদের সাথে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সারা দিন বিরোধিতা করত। গভীর রাতে অন্ধকারে আমার রাসূলের কোরআন তেলাওয়াত শুনতো। আবু জাহেল একটা আইন করেছে, লা তাসমাউ লিহাদাল কোরআন ওয়ালগাউ ফীহি। হে মক্কার মানুষেরা, তোমরা কোরআন শুনতে পারবা না। কোরআন যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে, তোমরা সেখানে হট্টগোল করবা। যেদিন আবু জাহেল আইন করেছে, সেদিন চিন্তা করলো আজকে তো কোনো মানুষ শুনতে যাবে না, এই সুযোগে আমি একটু শুই না আসি। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, গভীর রাত যখন হয়ে গেছে, আবু জাহেল মনে মনে চিন্তা করে আজকে কেউ যাবে না, আবু লাহাব মনে মনে চিন্তা করে আজকে কেউ যাবে না, সবে মাত্র আইন হইছে। সবাই এই চিন্তা কইরা সবাই যায় মুহাম্মদের কোরআন শোনার জন্য দাঁড়িয়ে আছে। আমার রাসূল যার উপরে কোরআন নাযিল হয়েছে, উনি এমন ভাবে কোরআন পড়তেন, দুনিয়ার সবকিছু তার কোরআন তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على
مولانا محمد وعلى آله اللهم صل على مولانا محمد وعلى آله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة صلوا عليه وآله সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাকের দরবারে আলিশানে আমরা সকলে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক আমাদেরকে আজকে এই জুমার পবিত্র নামাজের জামাতে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে রবিউল আউয়াল মাসের প্রথম জুমা। রবিউল আউয়াল মাস এমন একটি মাস যে মাসে এই পৃথিবীকে আলোকিত করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নূর নবী এই দুনিয়াকে নুরানি করেছেন। সুবহানাল্লাহ। এই পৃথিবী যখন একদম জাহালাতের মধ্যে ছিল, এই পৃথিবী যখন মূর্খতায় ভরপুর হয়ে গিয়েছিল, এই পৃথিবী যখন অন্ধকার ছিল, এই পৃথিবীতে যখন মানবতা বলতে কিছুই ছিল না, তখনই এসেছিলেন রহমত নিয়ে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল বলেছেন, আনা দাওয়াতু ইব্রাহিম ওয়া বাশারাতু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি হইলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসংবাদের ফসল। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুসংবাদ দিয়েছিলেন দুনিয়ার মানুষদেরকে। দুনিয়ার মানুষদেরকে সুসংবাদ দিয়েছিলেন শেষ নবী আসবে। ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। হযরত ঈসা বলেছিলেন, আমি আল্লাহর নবী, আমি আল্লাহর রাসূল, আমি সুসংবাদ দিতে এসেছি। আমার পরে একজন নবী আসবেন যার নাম হবে আহমদ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল বলেছেন, হযরত ইব্রাহিম দোয়া করেছিলেন যেন রাসূল আসে, আল্লাহর রাসূল যেন
চার সন্তান ইসমাইলের বংশে আসে এমন একটা দোয়া করেছিলেন। হযরত ইব্রাহিম ছিলেন দোয়ায় বিশ্বাসী, কারণ ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করেছেন অনেক জিনিসের ব্যাপারে, আল্লাহ পাক তা কবুল করেছেন। ইব্রাহিমের কোনো সন্তান ছিল না, ইব্রাহিম আলাইহিস সালামের কোনো আওলাদ ছিল না। উনি সন্তানের জন্য দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দান করো। আল্লাহ পাক ইসমাঈল আলাইহিস সালামকে দান করেছেন, সাথে সাথে হযরত ইসহাক আলাইহিস সালামকে দান করেছেন। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়ায় বিশ্বাসী ছিলেন। ইব্রাহিম যখন সন্তান চাওয়ার পরে আল্লাহ সন্তান দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম এই সন্তানের জন্য দোয়া করলেন, সন্তানের জন্য দোয়া করলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। আল্লাহকে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন তুমি আমাকে সন্তান দান করেছ, এই সন্তানের জন্য দোয়া করি তাদেরকে তুমি মুসলমান বানায়া দাও। আমাদের নাম মুসলমান রেখেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের পিতা তোমাদের নাম মুসলমান রেখেছে। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের জন্য দোয়া করলেন, তারপরে এই সন্তান নিয়ে কাবা ঘর নির্মাণ করলেন। কাবা ঘরটার জন্য দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। কাবা ঘরের জন্য দোয়া করলেন, আল্লাহ ঘরটা কবুল করো। সুবহানাল্লাহ। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, এই কাবা ঘর তওয়াফ করার জন্য পৃথিবীর আনাচে কানাচ থেকে হাজার হাজার লক্ষ মানুষ আসবে। এই দেশেই তো আসবে, মক্কা শরীফে। এই দেশটা, এই শহরটা যদি নিরাপত্তা না থাকে, মানুষ যদি নিরাপত্তার সাথে থাকতে না পারে, কেমনে মানুষ আসবে? এই কারণে ইব্রাহিম ওই শহরটার জন্য দোয়া করেছেন। বলবেন না সুবহানাল্লাহ? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, রব্বি জাল হাদা বালাদান আমিনান ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত। আল্লাহকে ডাক দিয়ে বলেছেন, রব্বুল আলামিন এই মক্কা শহর, এই শহরটা যদি নিরাপত্তার শহর না হয়, দুনিয়ার মানুষেরা কিভাবে আসবে, এখানে বসবাস করবে, এখানে থাকবে? রব্বুল আলামিন তুমি এই শহরটাকে নিরাপত্তার শহর বানায়া দাও। আল্লাহ পাক এত নিরাপত্তা সেখানে দান করেছেন, সারা পৃথিবীতে এত নিরাপত্তা কোথাও নাই। সুবহানাল্লাহ। প্রাণের বন্ধুরা, তারপর ইব্রাহিম আল্লাহর পবিত্র কালামে আল্লাহ থেকে সুসংবাদ পেয়েছেন, একজন নবী আসবে, একজন নবী আসবে দুনিয়ায়, যার পরে আর কোন নবী আসবে না। উনি হলেন শেষ নবী,
উনি হবেন সব নবীদের সর্দার। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, আমার তো আল্লাহ সন্তান দিয়েছে, এবার আমি দোয়া করব আল্লাহর কাছে যেন ওই নবী আমার বংশের মধ্যে আসে। আমি যা চাইছি তাই পাইছি, আল্লাহর কাছে যা চাইছি তাই পাইছি, এখন আমি শেষ নবী যেন আমার বংশে আসে এমন একটা দোয়া করব। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহকে বলেছেন, আল্লাহ শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আসবে, তুমি আমার একটা সন্তান দিয়েছো ইসমাইল, আমি দোয়া করি তুমি তার বংশে ওই মুহাম্মদকে পাঠায়া দাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম শুধু তার বংশ ইসমাইলের বংশে শেষ নবী পাঠানোর দোয়া শুধু করেন নাই, ওই নবীর কাজ হবে কয়টা সেটাও বলে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলেছেন, আল্লাহ ওই নবী সর্বপ্রথম কাজ করবে কোরআনের কাজ। সুবহানাল্লাহ। কোরআন শিক্ষা দিবে মানুষদেরকে। শেষ নবী কি শিক্ষা দিয়েছেন? কোরআন। আল্লাহ রাসূল বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। সুবহানাল্লাহ। ওরে দুনিয়ার মানুষেরা, তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে গেলাম, দুইটা জিনিস রেখে গেলাম, যদি তোমরা এই দুইটাকে আঁকড়িয়ে ধরো কোনোদিন গোমরাহ হইবা না, পথভ্রষ্ট হইবা না। কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি, একটা হচ্ছে আল্লাহর কিতাব, আরেকটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, তার কাজ হবে চারটা। এক নাম্বার কাজ কোরআন শিক্ষা দেওয়া। আল্লাহ পাক মানুষদেরকে কোরআন পড়তে বলেছেন। আজকে আমাদের মধ্যে কোরআন পড়া নাই। আল্লাহ পাক বলেছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। শুধু কোরআন পড়লেই হবে না, শুদ্ধ করে কোরআন পড়ো। তারতিলের সাথে কোরআন পড়তে হবে, চেষ্টা করতে হবে। যারা পারেন না, চেষ্টা করে যেতে হবে মরণ পর্যন্ত। কোরআনকে শুদ্ধ করে পড়তে হবে। এই কাজটা শুধু আমাদের কাজ নয়, এই কাজটা আমার নবীরও কাজ ছিল। তিনি দুনিয়ার মানুষদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবী এমন ভাবে কোরআন পড়তেন, কাফেররা পর্যন্ত দাঁড়ায়া দাঁড়ায়া শুনত। সুবহানাল্লাহ। নবী আমার যখন কাবার চত্বরে কোরআন পড়তেন গভীর রাতে, আবু জাহেল চলে যেত, আবু লাহাব চলে যেত। সারা দিন বিরোধিতা ছিল মুহাম্মদের সাথে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সারা দিন বিরোধিতা করত। গভীর রাতে অন্ধকারে আমার রাসূলের কোরআন তেলাওয়াত শুনত। আবু জাহেল একটা আইন করেছে, লা তাসমাউ লিহাদাল কোরআন ওয়ালগাউ ফীহি। হে মক্কার মানুষেরা, তোমরা কোরআন শুনতে পারবা না। কোরআন যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বে, তোমরা সেখানে হট্টগোল করবা। যেদিন আবু জাহেল আইন করেছে, সেদিন চিন্তা করলো আজকে তো কোনো মানুষ শুনতে যাবে না, এই সুযোগে আমি একটু শুই না আসি। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, গভীর রাত যখন হয়ে গেছে, আবু জাহেল মনে মনে চিন্তা করে আজকে কেউ যাবে না। আবু লাহাব মনে মনে চিন্তা করে আজকে কেউ যাবে না, সবে মাত্র আইন হইছে। সবাই এই চিন্তা কইরা সবাই যায় মুহাম্মদের কোরআন শোনার জন্য দাঁড়িয়ে আছে। আমার রাসূল যার উপরে কোরআন নাযিল হয়েছে, উনি এমন ভাবে কোরআন পড়তেন, দুনিয়ার সবকিছু তার কোরআন তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ। আজকে দুনিয়ায় অনেক হাফিজি, মক্তব,
নুরানি মাদ্রাসা আছে, সেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়। আমার রাসূলের সেই কাজটা বন্ধ হয় নাই, এখনো চালু আছে, কিয়ামত পর্যন্ত চালু থাকবে। ঠিক কি না? এই দ্বীনের হেফাজতের দায়িত্ব আল্লাহর হাতে। এই দ্বীন ইসলামের হেফাজতের দায়িত্বটা কোনো মানুষের হাতে নয়, এটা আল্লাহর হাতে, চলবে কিয়ামত পর্যন্ত। ভাইয়ের আমার নবীর দ্বিতীয় দায়িত্ব হচ্ছে মানুষদেরকে কোরআন বুঝাইয়া দেওয়া, ব্যাখ্যা সহকারে কোরআনটাকে ব্যাখ্যা সহকারে বুঝাইয়া দেওয়া। আমার নবী ওই সাহাবায়ে কেরামদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন, সাথে সাথে তার তর্জমা কি, অর্থ কি, তার মধ্যে আল্লাহ কি বলেছেন সব বুঝাইয়া বলছেন। সুবহানাল্লাহ। আজকে দুনিয়ার সমস্ত মুফাসসিররা কি করে আমার রাসূলের ওই কাজটা করছে। আমার রাসূল কোরআন শিক্ষা দিয়েছেন এবং কোরআনকে মানুষদেরকে বুঝাইয়া বলছেন, ওই কাজটা আজকে মুফাসসিরিনে কেরাম করে যাচ্ছে। আমার নবীর তৃতীয় কাজ ছিল মানুষদেরকে হিকমত শিক্ষা দেওয়া, বুদ্ধি শিক্ষা দেওয়া। মারিফুল কোরআনের মধ্যে এসেছে হিকমত শিক্ষা দেওয়া মানে হচ্ছে রাসূলের সুন্নাহ শিক্ষা দেওয়া। আমার রাসূল পৃথিবীতে যা করেছেন সবগুলি আমাদের জন্য সুন্নত হয়ে আছে। যেভাবে কোরআনকে আঁকড়িয়ে ধরে রাখতে হবে, ঠিক সেভাবে সুন্নাহকে আঁকড়িয়ে ধরে রাখতে হবে। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আমার রাসূলের তৃতীয় চতুর্থ কাজ ছিল, চতুর্থ নম্বরের কাজ ছিল দুনিয়ার মানুষেরা অন্যায় করে, গুনাহ করে, অন্যায় আর গুনার কারণে তাদের কলবের মধ্যে মরিচা পড়ে যায়। ওই মরিচা পড়া কলবটাকে আমার রাসূল পরিষ্কার করে দিতেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে। আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ফাইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহ রাসূল বলেছেন, সাবধান, তোমরা জেনে রেখো, তোমাদের দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, এটা যদি ভালো হয়ে যায় সব ভালো হয়ে যাবে, এটা যদি বরবাদ হয়ে যায় সব বরবাদ হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, ওইটা হচ্ছে কলব, আত্মা, এটা হচ্ছে হার্ট। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হার্ট অ্যাটাক করলে দুনিয়ার কোনো মানুষ বাঁচে না। এটা আমাদের দেহের একটা রাজধানী। এটার সাথে যেভাবে শরীরের সম্পর্ক আছে, এটার সাথে আধ্যাত্মিকতার সম্পর্ক আছে। মানুষ যখন গুনার কাজ করে ওই কলবের মধ্যে ময়লা দাগ পড়ে, কালো দাগ পড়ে যায়। যখন দুনিয়ায় কোন জিনিসের মধ্যে ময়লা লাগে, কাপড় চোপড়ের মধ্যে ময়লা লাগে, আমরা কি করি? সেটাকে পরিষ্কার করে ফেলি। আমাদের কলবের ভিতরে যে ময়লা আছে ওইটাও তো পরিষ্কার করতে হবে। ঠিক কিনা? আমার রাসূল বলেছেন, ওই কলবের ময়লা পানি দ্বারা পরিষ্কার করা যাবে না। লোহার মধ্যে যেভাবে ময়লা লাগলে রেত দ্বারা পরিষ্কার করা হয়, ওইভাবে পরিষ্কার করা যাবে না। আমার রাসূল বলেছেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার জন্য মেডিসিন আছে, যন্ত্র আছে, আর কলবের ময়লা পরিষ্কার করার জন্য যন্ত্র হচ্ছে, মেডিসিন হচ্ছে আল্লাহ পাকের জিকির। বেশি বেশি জিকির করলে দিলের ময়লা সাফ হয়ে যায়। বেশি বেশি জিকির করলে দিলের মধ্যে, শরীরের মধ্যে প্রশান্তি আসে, শান্তি আসে। আজকে মানুষ শান্তি পায় না, শান্তি তালাশে দুনিয়ার মানুষ পাগলের মতো ঘুরছে। কোন জায়গায় শান্তি আছে তালাশ করে পায় না। শান্তি আছে আল্লাহর জিকিরের মধ্যে। সুবহানাল্লাহ। অবসর সময় জিকির করবেন। হাঁটতে, চলতে, ফিরতে, যখনই আপনি অবসর, কোনো কাজ না করতে পারলেও জিকির করা যাবে না? জিকিরটা করলে কি হবে? আত্মার গুনাহ সাফ হবে, আত্মার ময়লা পরিষ্কার হয়ে যাবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক বলেছেন, জিকিরের মাধ্যমে কলবের মধ্যে শান্তি আসে, প্রশান্তি আসে। শান্তি পাই না,
শান্তি কোথায় আছে? জিকিরে আছে, শান্তি আছে আল্লাহর রহমতের মধ্যে। সুবহানাল্লাহ। জিকির করলে আল্লাহ পাক রহমত নাজিল করেন, আর জিকির করলে মানুষের দিলের মধ্যে আল্লাহ শান্তি ঢেলে দেন। ভাইয়েরা আমার, আল্লাহ পাক বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। হে মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমার জিকির করো, আমার জিকির করলে আমিও তোমার জিকির করব। সুবহানাল্লাহ। আল্লাহর জিকির করব আমরা। আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাক জিকির করবে আমাদের মাগফিরাত এবং রহমত নাজিলের মাধ্যমে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন ফাযকুরুনি বিত্তাআ ওয়া আযকুরুকুম বিল মাগফিরা। ব্যাখ্যা এসেছে আমরা জিকির করব তাআত ইবাদতের মাধ্যমে, আর আল্লাহ পাক আমাদেরকে শান্তি দানের মাধ্যমে, গুনাহ মাফের মাধ্যমে আমাদের জিকির করবেন। আল্লাহ যেন কবুল করে, মঞ্জুর করে। আল্লাহ যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আর আদর্শ থেকে আমাদেরকে সবক গ্রহণ করার তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।